এসো বাবা দরবেশ তোমার গো যাই হোক যাও সানরা আমাদের কাজ সবকিছু হয়েছে এখন পালাটা কোনটা নিলে ভালো হয় গাজী কালুর পালা বাস হ্যাঁ ঠিক আছে আমি তাই বলতে চাইছিলাম আপনি জমিলা ফালাইলেন কেন মান কি হলো গাজীর গান পালাটাও কালো গাজীর হইলে ভালো হয় মনে 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 বেল আছে মনে মনে এক মন না হয়তো কোনো কাজ হয় না যাই হোক তাহলে কালো গাজীর পালা
আসলে যখন দাঁড়াইছি দয়ালের ইচ্ছা আছে। দয়ালে বলতেছে গান গাইতে সুখেতে বাদশাই কইছে বৈরাটি নগর বাদশাহ বসে আর সিংহাসনে বাদশাহ তোকে দেখতে হয়ে বলছে উজিরকে ডাকিয়ে উজির সাহেব সব বাদশাহ আমাকে কর দিচ্ছে আমার একদিক ভিতর শাম শহর আছে শাম শহর বাস করতে বলি রাজ নামে সেই বলি আমাকে কর দিচ্ছে না কখনো এই মুহূর্তে চলে যাও সেই বলিরাজের দেশে ছয়টা কর দিলে থাকছে তুমি রাজ্যের ভিতরে তা না হলে বলিরাজকে থাকতে দিবে না এই রাজ্যের ভিতরে এমনও কথা যখন বলেছিল তখন ধীরে ধীরে শাম শহর গমন করলো বলিরাজকে বলতে লাগলো বলিরাজ আমাদের বাদশাহ শাহ সেকান্দার আমাকে পাঠিয়েছে তিনি তাদেরকে কর দিলে থাকতে দিবে এই রাজ্যের ভিতরে তা না হলে আপনাকে থাকতে দিবে না এই রাজ্যের ভিতরে এমনও কথা যখন বলেছিল বলিরাজ তখন গর্জিয়ে উঠছিল উজিরকে বলিতে উজির সাহেব আমি বলিরাজ বিনা যুদ্ধে কাউকে কর দিবে না কখনই এমনও কথা যখন বলেছিল উজির তখন ধীরে ধীরে রাজ দরবারে চলে যায় জোরহাত করে বাদশাকে ডেকে কয় জনাব গিয়েছিলাম সেই বলিরাজের দরবারে সে সহ্যে কর দিবে না কখনই তার কাছে করে আদায় করতে হলে তাদের সাথে যুদ্ধ করতে হবে এমনও কথা যখন বলেছিল বাদশাহ শাহ সেকান্দার উজিরকে বলিতে লাগিল উজির সাহেব আমি বাদশাহ শাহ সেকান্দার ইচ্ছা করলে আমি বাতার কাছে করে আদায় করতে পারি সাধারণকে বলিরাজ আমাকে কর দিবে না কখনই এই মুহূর্তে 18,000 হাতে করে লোকজন সাজাইয়া যাইতে হবে সে বলিরাজের দেশে চলিয়া তখন 18,000 হাতে করে লোকজন সাজাইয়া বলিরাজের রাজ্যটা ঘিরাও করে ফেললো যাইয়া যখন ঘিরাও করেছিল লোকজন তখন বলিরাজকে বলিতে লাগলো মহারাজ কোথা থেকে মুসলিম বাহিনী আসিয়া আপনার রাজ্যটা ঘিরাও করে ফেলছে যখন মুসলিমের নাম শুনিল বলিরাজ তখন সেনাপতিকে বলিতে লাগিল সেনাপতি যুদ্ধের জন্য প্রস্তুত হবে না এখনই সেনাপতি যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছিল বাদশাহ শাহ সেকান্দার একাই তখন বলিরাজের দরবারে চলে গেল বলিরাজের দরবারে চলে যায় বলিরাজকে ডেকে কয় বলিরাজ আমি বাদশাহ শাহ সেকান্দার বড় সত্য করে আমাকে কর দিলে আমি সামনে ঘরে চলে কর নিব সে আদায় করিয়ে এমনও কথা যখন বলেছিল সেখানে যুদ্ধ আরম্ভ হয়ে গেল যুদ্ধ করতেছিল বলো সেই যুদ্ধে বলিরাজ পরাজয় হয়ে গেল বলিরাজ পরাজয় হয়ে যায় বলিরাজকে বন্ধন করিল সেখায় বলিরাজকে বন্ধন করেছিল বলিরাজের একমাত্র কন্যা ঐজবা সুশীলা দাঁড়ালো বাদশার সামনে যায়া জোরহাত করিয়া বলছে ডাকিয়া জনাব আমার পিতাকে অপরাধ করেছে আমার পিতার হাতে শৃঙ্খল দিয়ে কিশোরের কারণে আমার পিতাকে মুক্ত করে দিয়া ওই শৃঙ্খল আমার হাতে পড়ে রেখে সামনে যখন জোরহাত করে দাঁড়িয়েছিল বাদশাহ শাহ সেকান্দার উজিরকে বলিতে লাগিল উজির সাহেব আমি হলাম মুসলিম একজন নারী হাতে শৃঙ্খল পরাবো তা কখনো পরাবো না কেন ওরা হলো মায়ের জাত ওদের হাতে আমি শৃঙ্খল করতে পারি না কখনো তার দিকে তার কন্যা আসিয়া দাঁড়িয়েছে আমার সামনে জোরহাত করিয়া বলিরাজকে তো মুক্ত করিয়া বলিরাজের হাতের বাঁধ খুলে দিল বলিরাজ তখন বলিতে লাগলো বাবা বাদশাহ শাহ সেকান্দার তুমি হলো মুসলিম বাবা তুমি এত দয়ালু তুমি এত সাধক বাবা রে মুসলিম এত দয়ালু আমি আগে জানতাম না বাবা তোমার মহত্তর পরিচয় পাইয়ে আমি তোমাকে কি পুরস্কার করিব
বাপরে আমার এই ভগবান থেকে সুন্দর কেউ নাই একমাত্র কন্যা আমার প্রতিভা নামে তাই বাবা তোমার 72 পরিচয় পেয়ে আমার কন্যাকে দিলাম তোমার হাতে আমি অর্পণ করে দিলাম আমার রাজমুকুট তোমার মাথায় পড়াই তোমাকে দিলাম আমার সিংহাসনে বসাই বাদশা তখন বলছে মহারাজ এগুলো আমাকে দিয়া আপনি কোথায় যাচ্ছেন তুমিয়া বলছে বাবা বাদশা শাহজাহান এখন আমার বৃদ্ধকাল ঘাটে নৌকা বাঁধা যাই দুটি ভবু পড়ে এবার থাকা যাবে না তখনই বাবা একদিন সেবারে যেতে হবে তাই বাকি জীবনটা সেই দিনে অন্যভাবে কাঠামো নিয়ে চলে গেছে বলছে তখন নাকি কি বলছে ওরে ওপারের কান গাড়ি যারাই ওই পারের কান গাড়ি যারা তাদের বাড়ি হইল এপারে আর কদিন শান্তি এদিনে হতে
তাই বাকি জীবনটা আমি থাকবো সিদ্ধর বন্ধুর এই কথা বলে মহারাজ ওখান থেকে চলে যায়। উচিত তখন জোরহাট করে বাদশাকে ডেকে কয়, জনাব আমরা যে কাজের জন্য আসিয়াছিলাম আমাদের কাজ সফল হয়েছে, চলেন গৃহেতে মুসলমানের সরাসরি ভাবে গৃহে যেয়ে আমরা নিবন্ধন করিয়া ফেলি। তখন গৃহে চলে গেল। উজির তখন সখীগণকে বলিতে লাগিল, ওরে সখীগণ, বিয়ার নাচ গান গাও তোমরা সকল মিলে এখন। সখীগণ বিয়ার নাচ গান কিভাবে দেখতেছে? এসো হে সখী হে বিয়ার নাচ গান গাইতেছিল ভালো, মুসলমান সরাসরি ভাবে বিয়াবন্ধন হয়ে গেল। বিয়াবন্ধন হয়ে যায় এইভাবে বহুদিন গত হয়ে গেল। বহুদিন যখন গত হয়ে গেল, এক দিবসে রানী তখন বাদশাকে বলিতে লাগিল, স্বামী আমাদের বিবাহ হয়েছে বহুদিন গত হয়ে গেল, খনি স্বামী এমন ভাগ্য আমার হলো না, এইভাবে আমাকে কে বলিবে? প্রাণনাথ, আমি আপনার কাছে বলি এই জগৎ হইলাম তো সন্তানের জন্য। বাদশা তখন বলছে, দিদি সেই কথা আমার কাছে বললে হবে কি? বৃক্ষের একটি ফল দিব, তোমার যে মনের বাসনা আমি তা নয়, তা নয়। যিনি সৃষ্টিকর্তা সৃষ্টিদান, তার নাম হলো প্রকম্পন, যে কিনা তোমাকে খুশি হয়ে দিবে কিন্তু প্রকম্পন। তোমাকে মা বলে শোনাবে, তোমার কামাই খাই বাংলা এমন ভাবে
যখন কান্দিতেছিল আর সে আল্লাহ আল্লাহ পাক শুনিয়া তখন বলছে জিবরাইল ফেরেশতাকে ডাকিয়া, জিবরাইল ফেরেশতা আমার নাম হলো বাধ্যাকুল পাতারু অথবা পূর্ণ বই। জীবে আমাকে পূর্ণ ডাকে কেন? আমি জীবের আশা পূর্ণ করি, সেই জীব আমাকে পূর্ণ করে ডাকে। আমার দরবারে কাছে অঞ্চল বিছাইয়ে একটি পুত্রের জন্য নিশ্চয় তাদেরকে একটি পুত্র সন্তান দিতে হবে। আল্লাহ পাকের অপারিলা কে বুঝিতে পারে। একদিন রাত্রে রানী ঘুমের ঘরে স্বপ্ন দেখিয়া দিবসে তখন বলছে বাচ্চাকে ডাকিয়া, স্বামী আজ দেখিতে এমন স্বপ্ন আমি কেন দেখিলাম? অহে স্বামী, আমাকে কে যেন বলতেছে নদীর ঘাটে স্নান করতে গেলে আমার মনের বাসনা যাবো সে পূর্ণ হইলে। স্বামী আমি যাবো সে নদীর ঘাটে স্নান করতে এখনই। তেমনের কথায় যখন বলেছিল ফাতেমা তখন বলিতে লাগিল, অহে রমণী, তুমি হইলে এই রাজ্যের রানী, তুমি যাবে সেই নদীর ঘাটে স্নান করতে এখনই। বলতে পারে কি বলবে? অসম্ভব, কখনই। এমনও কথা যখন বলেছিল রানী তখন বাদশার সামনে দাঁড়াইয়া কান্দিয়া কান্দিয়া তখন বলতে লাগিল, অহে স্বামী, আমাদের বিবাহ হয়েছে বহুদিন মতো হয়ে গেলে করি একটি পুত্র সন্তান দিতে পারলেন না বলি। মনে তোমার এখনই আমাকে একটি পুত্র সন্তান দিতে হবে। এমনও কথা যখন বলেছিল বাদশা তখন নীরব নিস্তব্ধ হইয়া আর সিংহাসনে বসে রইল, কথা নাহি বলে। কিছুক্ষণে পরে বলছে তখন দাসীগণকে ডাকিয়ে, ওরে দাসীগণ, তোমাদের রানীমা যাবে সেই নদীর ঘাটে স্নান করতে, তোমরা যাও তাদের সাথে। পঞ্চবাসী কলসি কাঁধে নিয়া রানীর পিছে পিছে চলে যায়, নদীর ঘাটে উপনীত হয়। রানী তখন দাসীগণকে ডেকে কয়, ওরে দাসী, এমনও যমুনার জল আমি জীবনে দেখি নাই কখনই। যমুনার জল দেখিয়া আমার মনে প্রাণ গিয়েছে উতালা হইয়া, আমি যাব সে জলের সাথে এখনই মিশিয়া। রানী বলছে দাসীগণকে ডাকিয়া, বলছে রানী যমুনার জলে স্নান করতেছিল, দেখে বেড়া পাইল।
অচম্বিতে দেখিয়া তখন বলছে দাসীগণকে ডাকিয়া, বলে দাসী দেখলাম তোরা তাকাইয়া সাগরে মাঝখান দিয়া একটা সিন্ধুক বসিয়া, ওই সিন্ধুকটা তোরা ধরে যা বাঁধিয়ে সব করে দিয়া। দাসীগণ দাসীগণ সিন্ধুক করতে যায়, কাছে ছিল সিন্ধুক তখন দূরে চলে যায়। এইভাবে দাসীগণ হরণ করা শুরু হয়ে যায়, সিন্ধুক ধরতে নাই পারে। রানীমা সাথে এসে বলছে দূরে হাত তুলে, আপনাদের সিন্ধুক ধরতে পারলাম না। রানী বলছে দাসী আমি যাবো সিন্ধুক করিতে। রানী সাগরে জল নামিয়া যখন হাত তুলেছিল, দূরে ছিল সিন্ধুক, ধীরে ধীরে হাতটা দর্শন দিল। রানী তখন বলিতে লাগলো, রে দাসী আপনি না দেখতে ঘটনা হাতে দর্শন দিল, সিন্ধুকের গলা খুলিয়া সিন্ধুকের ভিতরে আমাদের কি দিয়েছে পাতলি একজন মিলাইয়া। দাসীগণ সিন্ধুকের গলা খোলাইয়া তখন বলতে লাগলো মাকে ডাকিয়া, মাগো মাগো সাইয়্যা বলে তখন নাম রাখিল। সেই ছেলেকে গৃহে চলে গেল। গৃহে চলে যায়, সকলে দেখে সন্তুষ্ট হয়ে যায়। সন্তুষ্ট হয়ে গেল। সেই ছেলেকে লাল পালন করতেছিল ভাবে এইভাবে 7 বছর গত হয়ে গেল। 7 বছর গত হয়ে যায়। একদিন রাত্রে রানী তখন দাসীগণকে ডেকে কয়, দাসীরে আমার একই মাত্র ছেলে কারাচাঙ্গি দেখি না কিসের কারণে দেখতে তো ঘুমিয়া আমার কারাচান কোথায় গেল চলে খুঁজতেছিল ভালো। রানী মাকে বলিতে লাগলো, রানীমা কালাচারি কোথাও যাচ্ছে না।
দেখে তোরা খুঁজিয়া আমার কারাতন কোথায় গেল চলিয়া রাশিগণ খুঁজতেছিল ভালো খুঁজিতে খুঁজিতে পুরীর বাহিরে চলে গেল পুরীর বাহিরে চলে যায় দেখে বড় পায় পুরীর বাহিরে যাইয়া আল্লাহ তুমি পেটে কারাতান বৃক্ষ তলায় বসিয়া আপনার কারাতান পুরীর বাহিরে যাইয়া আল্লাহ দিকে পেটে বৃক্ষ তলা বসিয়া রানী ধীরে ধীরে চলে যায় এমন দৃশ্য দেখিয়া কান্দিয়া তখন বাদশার সামনে এই ছেলে মানুষ নয় আমার মনে হয় আল্লাহর অলি হবে বিশ্ব এই ছেলে আমাকে আর কোনোদিন মা বলে রাখবে না রানী অন্নপাত কিছু নাই খায় শুধু কালাচান বলে চিৎকার করছে সদা বাদশা তখন উজিরকে ডেকে উজির সাহেব তোমাদের রানীমা অন্নপান কিছু খায় না শুধু কালাচান বলে চিৎকার করছে সদায় তবে কোথায় আছে পণ্ডিতগণ আমার দরবারে রেখে নিয়ে আসো এখন উজির তখন সে পণ্ডিতগণকে বাদশার দরবারে হাজির করিয়াছে বাদশা তখন বলছে পণ্ডিতগণের তরে ওরে পণ্ডিতগণ দেখো তোমরা শাস্ত্রবেদ খুলিয়া তোমাদের আইনে মরদ ছেলে সন্তান হবে কিনা পণ্ডিতগণে শাস্ত্রবেদ খুলিয়া বর্ণবাসনা করিয়া তখন বলছে বাদশাকে ডাকিয়া জনাব আমাদের আইনে মরদরে একটি ছেলে হবে 17 বছরে 4 কলে বিধান হবে 10 বছর কালে ফকির হবে 12 বছর কালে গৃহ থেকে হয়ে যাবে গৃহে থাকবে না কখনই নাম রত্ন সাহাবিন্দা গাজী এমনও কথা যখন শুনিল বাদশা সেখানে পড়ে কান্দিতে লাগিল ওরে বিধি কেন বিধি পুত্র দিবি আবার বিয়ে পুত্র হেরে নিবি কালকে সেখানে পড়ে আল্লাহ পাকের অপার ইল্লাকে বুঝিতে পারে সেই দিন বিবি ছিল বড় রসমতী
অন্তঃপুরে। তিনি ছিল বড় রসবতী, বাদশা যন্তপুরে করুণবতী, হুকুমতে শ্রীমন্ত মস্তকে পিতার মাতৃগর্ভ হইল সঞ্চার। রসের অঙ্গে রজনী গইল, সে যে সুমিত্র মাতৃগর্ভ। এক বসে বা এক রাত্রিতে এই দেহের থানকি গঠিত হয় না, তা তো ওই নাগেন সাপ। 7টা দিন আছে পরিদর্শের কাছে, এক এক দিনে তার একটা থান গঠিত হইতেছে। ও গায়েন সাপ, তাইলে আবার কোন কোন দিনে এই দেহের কি কি স্থান গঠিত হইতাছে? তাও বলতে হবে। যেমন সোমবারেতে 3টি হাড়ি, মঙ্গলবারেতে নাভি, বুধবারে বছর বয়সে সারি সারি, বৃহস্পতিবার দিশাল্লাহ মুখিনী গঠন, শুক্রবার আঙ্গুলি তক্ষুনি রঞ্জন, শনিবারে শনি আরে নায়ার নাগেন সাপ। আমি কি তাই বলছি? তাইলে নিজের পাতলি, তাহলে কেন? তাইলে উপরের তের হল। ও গাইন সাহেব, আহ, ওই তের ফলনের পছন্দ জায়গা জানেন? কেন? উনি আমার কি লাগে তা তো জানেন না। তা তো জানি না। উনি আমার এতটুকু শ্বশুর লাগে এতটা শ্বশুর মানে? 50 গ্রাম। বাহ বাহ বাহ। ওই জামসার ব্রিজ আছে না, আছে। ওই ব্রিজের উপরে চান্দা টানাইয়া আমার শ্বশুর বিখ্যাত রাখা গুণ। ও গায়েন সাপ, আমি উনার 50 গ্রাম হসুর কেমনে নাকি হেনা জানেন না বড়? জানেন না গায়েন সাপ? এর একটু গায়েন সাপ কেবল পুরাই ভাড়া দিল। গায়েন সাপ, উনার কাছে আমার মেয়া বিয়া হইছে গায়েন সাপ, বুঝছেন নাকি? বুঝেন নাই? আমার মেয়া উনার কাছে বিয়া হওয়ার আগে 5-6 হান বিয়া হইছিল। ওরে বাবা, আরে বাবা। ওই 27 নম্বরে জামাই করছে তো, তাই তো আমার 50 গ্রাম হসুর দাও। জামাই দিলেও তো, ওই 27 দিয়ে পরে তো করা হইছে। আরে তের ভলা আমার নাম সাবি যে ডালে ভাই গুলো কিসের দিকে জানেন না হেরা? কেন জানেন না গান সাহেব? ওই বিলদের উত্তর মনে ওনার মার হলে নিকে হইছে। ওই কথা বলা যায় না। তাইলে তের বলে দিন তাহলে ওই 7 তিনটা বছর সাদে। মাতৃগর্ভ রয়। 10 মাস 10 দিন মাতৃগর্ভ রয়। এই কিভাবে? কেমবে? আজ প্রথম মাসের হঠাৎ
10 মাস 10 দিন যখন পূর্ণ হলো 80 আসি জন্ম নিল সেই যে পুত্র যেমন পূর্ণ শশী আকাশ রাকায় শশী ঢলঢল করে চন্দ্র সদর হয়তো বাইশে দেখতেছিল এমন রূপ ছিল সেই ছেলের গায়ে রূপে মোহন বাদশার মন শীতল লইয়া যায় ওই প্রাণ শীতল হয় এত কথা কয় না তোমরা তখন রানী বলছে দাসীরে আমি বিধাতা দরবারে চেয়েছি একটি পুত্র হেমল হন বাহ সে খুশি হয়ে পুত্র দিছে মরে হ্যাঁ দাসী তোমরা আমার কথা লাও ওই বাদশার নিকট যাইয়া সংবাদ পাইছাও সংবাদ কইছাও পঞ্চদাসী বাদশার দরবারে তখন বলছে জোরহাত করিয়া বাদশার নামদার আজকাল রাত্রি ছেলে জন্ম আপনার হ্যাঁ ওইতে সে পুলা বাসলে সে ভাই ওই ছেলের কথা শুনিয়া বাদশা তখন নীরব নিস্তব্ধ হইয়া রহিল না সিংহাসনে বসিয়া দাসীগণে বলছে জোরহাত করিয়া জনাব ছেলের কথা শুনিয়া আপনার মুখটা কেন বসে মলিন হইয়া দাসীরে এই কথা তোমরা বুঝতে পারবা না ওই ছেলের নাম রেখে দেখো শাহা জিন্দাগাজী এখন সেই ছেলের নাম শাহা জিন্দাগাজী রেখেছিল ভালো সেই ছেলেকে লাল পালন করতেছিল ভালো এইভাবে 7 বৎসরগত হয়ে গেল 7 বৎসরগত হয়ে যায় এক দিবসে শাহাগাজী নদীর তীরে চলে যায় হাওয়া খাইবার কারণে যখন নদীর তীরে চলে গেল অচম্বিতে খোয়াজ খেতে জিন্দাপীরের সাথে সাক্ষাৎ হয়ে গেল খোয়াজ খেতে জিন্দাপীর আন্না কষিদেরই শাহাগাজীকে বুকে টেনে নিয়েছে পরে তাড়াতাড়ি ওই আমি তোরে দয়াল দয়াল গাজী খোয়াজ খেতে জিন্দাপীরের পায়ে পড়ে গেল বলছে দয়াল বাবা শাহা জিন্দাগাজী আমার কাছে সধনী শাহা গাজীকে বুকে নিয়া কর্ণমূলে গুরুমন্ত্র দিয়েছিল কর্ণমূলে যখন গুরুমন্ত্র দিয়েছিল শাহা গাজী কেমন যেন হয়ে গেল দয়ালের চরণে ভক্তি দিয়া চরণ দিলে গায়ে মাখাইয়া তাই তখন ধীরে ধীরে গৃহেতে চলিয়া গৃহে চলে গেল কারোর সাথে কথা নাহি বলিল কারোর সাথে কথা নাহি বলে থাকা নীরব নিস্তব্ধ হয়ে গুরুর নাম তর্জ করি নিগমস্থলে বসে এইভাবে 10 বছর দায়বদ্ধ হয়ে এই, শাহাগাজী বলছে বোন আমার মনটাকে অর্থচঞ্চল হয়ে যাবো সেই দলের সাথে সাক্ষাৎ করিতে আমার দল না জানি কি আমাকে ডাকতেছে না জানি কি বলবে নদীর তীরে চলে যায় সেই গুরু গুরু বলে ডাকতেছিল সদা গুরু গুরু বলে ডাকতেছিল ভালো খোয়াজ থেকে জিন্দাপীর আসিয়া উপনীত হলো শাহাগাজী দয়ালের চরণে পড়ে গেল গুরুদেব শাহাগাজীকে বুকে নিয়ে যখন চাপ দিয়েছিল দালালি ফায়ের শাহাগাজীর ভিতরে ঢুকাই দিল বলছে বাবা এমন একটা বস্তু তোমাকে দিয়ে দিলাম এক্ষুনি বাবা থাকতে পারবো না গৃহেতে পুত্র মাথায় চিরবন্ধু ফকির হয়ে যাইতে হবে তাই শাহাগাজী বলছে দয়াল আপনি আমাকে আশীর্বাদ করুন আপনার কথা পালন করতে পারি
থাকতে পারবে না কি হেতে করতে পারবে বাদশাই দীনবন্ধু ফকির হয়ে যাইতে হবে তাই কথা যেন মনে থাকে শাহাগাজী বলছে দয়াল আপনি আমাকে আশীর্বাদ করুন আপনার কথাও আমি পালন করতে পারি নইলে চরণ ভক্তি দিয়া চরণ বিলঙ্গে পাঠাইয়া শাহাগাজী গেল হেঁটে চলিয়া কারোর সাথে কথা নাহি বলে থাকে নীরব নিস্তব্ধ হয়ে গুরুর নাম তজ্জপুর স্থলে বসে এইভাবে 12 বছর দায়গত হয়ে 12 বছর গত হয়ে যায় শাহাগাজী বাদশাহ তখন বলছে উজিরকে ডাকিয়া উজির সাহেব আমার একই মাত্র ছেলে শাহাজিন্দা গাজী ওর যে 12 বছর পূর্ণ হয়েছে হলো বাদশার ছেলে থাকে বাদশার ছেলে নেয় কেমন যেন হয়ে থাকে কারোর সাথে কথা নাই বলে থাকে নীরব নিস্তব্ধ হয়ে তবে বললেন শাহাগাজী গেল রাজদরবারে আজও কিন্তু করে আসলে বসে ওর মনের ভাবটা দূরে চলে যাবে তখন বললেন বরণ করিয়া শাহাগাজীকে রাজদরবারে নিয়ে যা বাদশাহ শাহাগাজীকে দেখিয়া কুলে নিয়া তখন বলছে গায়ে হাত বোলাইয়া বাবা শাহাজিন্দা গাজী তুমি আমার একই মাত্র ছেলে বাবা তুই 5 বছর আগে করো আমি দেখবো তুই নন ভরে শাহাগাজী তখন বলছে পিতা এর আগে তুমি বসে বাদশাহ নাহি চাই দীনবন্ধু ফকির হয়ে যাইতে চাই বাদশাহ তখন বলছে বাবা অমূল্য কথা মুখে বলো না তখনই তুমি চলে গেলে এমন বিশাল বাদশাই বন্ধকার হয়ে পড়ে শাহাগাজী বলছে পিতা এমন বিশাল বাদশাহ আমার কি কাজ আসিবে মরিলে করার সঙ্গে রাখি যাবে অন্ধকার কবরে থাকবে বিষয়া কিরাই খাইব বংশ টানিয়া টানিয়া সেজন করে চিত্র সংসার ফকির হবে না মেতে তাহার এমন কথা যখন বলেছিল বাদশাহ তখন করছিল উজিরকে বলিতে লাগলেন সাহেব শাহাগাজী কিরকম ফকির হয়েছে আমি দেখবো পরীক্ষা করে ক্ষুদ্র একটা সুয়ের ভিতরে 12টি নম্বর দিয়া সুইখানা দেয় সে কনক সাগরে ফেলিয়া উজির তখন ক্ষুদ্র একটা সুয়ের ভিতরে 12টি নম্বর দিয়া সুইখানা কনক সাগরে নিক্ষেপ করেছে বাদশাহ তখন বলছে ডাকিয়ে বাবা শাহাজিন্দা গাজী ওই সুইখানা তুলে দিতে পারলে বুঝতে পারলাম তুই দেখতে পারবা দীনবন্ধু ফকির হয়ে শাহাগাজী নদীর তীরে চলে যায় গলা বৎসরিয়া চুরে হাত পেরে গুরুদেবকে ডেকে দয়াল আমি তোমার পাখি বান্দা দয়াল তোমার বদল সাধন কিছু নাই জানি কিভাবে সুইটুর সাগর থেকে এখনই আমার নিদান কালে দেখা তো তুমি কালকে সেখানে পড়ে যাচ্ছে
ভঙ্গ হয়ে যায় গুরুদেব তখন বলছে মন আমার আসনটা কেন থর থর করে কাঁপছে এখন না দেখুন ভক্ত আমার বিপদে পড়েছে ভক্ত আমার মাতা পিতা আমি ভক্তের গুরু ভক্ত আমার নাম হচ্ছে বাঞ্চাকুর পাতারু ভক্ত আছে ভক্তের হাতে আছে ডুরি আমাকে দিকে ঘুরে আমি সে দিয়ে দূরি ভক্তে খাওয়াইলে খাই না খাওয়ালে আমি সারাদিন উপার যাই যাই ভক্তের দ্বারা যাই আজকে দিন বিরাম না করছে দেরি সাহাকাজী সামনে উদয় হলো করে তাড়াতাড়ি যখন উদয় হয়েছিল সাহাকাজী তখন দয়ালের চরণে পড়ে গেল গুরুদেব বলছে বাবা সাহা জিন্দা গাজী কেন কাঁদছো তুমি সেই নদীর তীরে পড়ে বলো সত্য করে সাহাকাজী বলছে দয়াল আমার পিতা বাচ্চা সাহা সেকান্দার ক্ষুদ্র একটা সুয়ের ভিতরে 12 নম্বর দিয়ে দয়াল সুইখানে কনক সাগরে নিক্ষেপ করেছে এই সুইখান আমাকে তুলে না দিতে পারলে আমাকে যাইতে দিবে না দীনবন্ধনা ফকির হয়ে বাবা কান্দেও না তুমি আমি তোমার গুরু আমি তোমাকে আদেশ করেছি তোমার যাইতে হবে দীনবন্ধনা ফকির হয়ে পৃথিবীর কেউ তোমাকে ঠেকাইতে পারবে না করে বাবা কান্দেও না তুমি তোমার সুই তুলে দিব আমি আদেশ করুন কি করতে হবে ওরে ভক্ত আমার সরাসরি এই মুহূর্তে সাগরে নেমে যখনই যে দেখো সাগরটা খুঁজিয়া ক্ষুদ্র একটা সুইয়ের ভিতরে 12 নম্বর আছে সুইখানা তুলে তোমার হাতে দুই ভক্ত সাগরে নেমে গেল হাজার হাজার ভক্ত দিয়া সুইখানা দিতে লাগিল দুই ভক্ত আসিয়া দয়ালের সামনে দাঁড়াইল জোর হাত করিয়া গুরুদেব সারাটা সাগর তন্ন তন্ন করে খুঁজিয়াছি দয়াল সুই কোথাও নাইলাম পাইলাম এখনই এমন কথা যখন বলেছিল গুরুদেব তখন ধ্যানে বসিল একটাকে বসে তখন 14 ভুবন দেখিতে পারিল রাজকুমারী মাছ করছে ওখানে বসে প্রথম বুঝের গালে গল্প শব্দ করে দ্বিতীয় বুঝের গালে অগ্নি জ্বলে তৃতীয় বুঝে বসে গেল বাহির হয়ে যে দেখুন রাজকুমারী চুলের ঘুমাতে সেখানে বুঝে রেখেছে সেখানা নিয়ে আসা যায়
খানা নিয়ে তখন দিল সে গুরুদেবের হাতে তুলিয়া। গুরুদেব বলছে বাবা এই সুইখানা নিয়ে তো তস্তিটার কাছে শাহাগাজি সুইখানা নিয়ে রাত দরবারে চলে যায়। বাদশাহ দেখে তখন শাহাগাজিকে ডেকে কয় বাবা বাবা শাহা জিন্দা গাজী, আমি বুঝতে পারিলাম তুমি একটা ডুবর মন্ত্র শিখিয়েছো। বাবা রে ডুবর মন্ত্র শিখিলে আল্লাহ যাবে না তখন। বাবা তুমি 8 বছর আজ্ঞা করো, আমি দেখবো 2 দিন করে। বলছে পিতা আপনার বিশাল বাদশার কি কথা শুনে মরিলে করম সঙ্গে নাহি যাবে, অন্ধকার কবরে থাকবে আমি শুয়া, তিরাই খাইব মাংস টানিয়া টানিয়া, যেজন করিতে যে সংসার ফকির হবো নামে তো হয়। এমন কথা যখন বলেছিল বাদশা তখন করতে ছিল। লোকজনকে বলিতে লাগলো লোকজন এই মুহূর্তে আসলে পাতার গাছের মুখে বাতিয়া ওকে দেও সে কোন রক্ষা করে ডুবাইয়া, আমি ওর মুখ দেখতে চাই না। এইবার দেখি ওকে কে রক্ষা করে। আসলে পাথর শাহাগাজীর বুকে বাতিয়া যখন সাগরে নামাই দিয়েছিল, শাহাগাজী গুরু গুরু বলে কান্দতে লাগিল।
গাজী পাথরের থেকে নেমে যখন শুকনাতে চলে যায় পাথর তখন সেই পানির নিচে চলে যায়। শাহ গাজী মনে মনে করে বলছে, মন আমার পিতা আমাকে আসমুনা পাথর বুকে বাঁধিয়া দিয়েছে কনক সাগরে ডুবাই হয় বেটা কাপড় দেখি তখন বলছে মন হাজার হাজার প্রজাগণে বলেছে আমি তো মরে গিয়েছি, তবে আমার নাম হলো শাহ জিন্দা গাজী, আমার যে মরণ নাই কখনই, যাবো শ্রীনগরে চলে বলবো শ্রীনগরবাসীগণকে ডাকি। শাহ গাজী নগরে চলে যায়, নগরবাসীগণকে ধীরে ধীরে দেখে